খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বারুইপুরের নতুন পুলিশ ফাঁড়ি, নির্যাতিতার পরিবারের দাবি মেনে শনিবার উদ্বোধন করবেন শুভেন্দু। 4 দিনেই পদক্ষেপ। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পড়াবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। ডিম যেন না ছড়ে, আদালতের ধমক খেয়ে আরজি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন, নইলে বাতিল হতো রক্ষা কবচ। বারুইপুরে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 5 জন গ্রেপ্তার, ধৃত বেড়ে 35, বাকিদের সন্ধানেও তল্লাশি। প্রবীণ তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে বলেছিলেন সরকারি অর্ডার, দুদিনেই সুরবদল। কি বলছেন রামনগরের সেই বিজেপি নেতা? সেবাশ্রয়ের চিকিৎসার ভুলে বাদ গিয়েছে পা, অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ মহিলার। মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্ট, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। কালীঘাট তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, 1000 কোটিরও বেশি টাকা ছোঁয়া যাবে না। রেজিনগরটা দেবেন তো, পরিবর্তে কি কি দেবেন ফলতা মডেলে বলে দিলেন শুভেন্দু। কাউকে ফোন করার দরকার নেই, ডু ইট নাও, মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দু। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুঁড়ে মারলেন মামলাকারী। বন্ধুত্ব পাতিয়ে আস্থা অর্জন, তারপরই সর্বনাশ। নাবালিকা খুনের নীল নকশা তৈরি করেছিল বিকৃত কাম প্রভাসী। স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কি অন্নপূর্ণার টাকা পাবেন, স্পষ্ট জানিয়ে দিলে সরকার। জমি দখল করতে মালিকদের নামে মিথ্যা অভিযোগ আনা হতো থানায়, ধৃত প্রাক্তন ডিসি শান্তনুর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। বারুইপুরে দাঙ্গায় উস্কানিতে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাইকোর্টে বাম নেতা লাহেক আলী। চলো ভালো জায়গায় চিকিৎসা করাবো তোমার, হাসপাতালে ভর্তি মহিলা রাজি হন স্বামীর কথায়, ওয়ার্ড থেকে বেরোতেই খুন। শনিবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগে নির্দোষ ইন্দ্রজিতের দো আসলা বাড়ি মেরামতি প্রশাসনের। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের 24 ঘন্টার মধ্যেই বারাসাত হাসপাতালের 12 কর্মীকে শোকজ। গুরুগ্রামে 7 সকালে এনকাউন্টার, আত্মসমর্পণের বদলে পুলিশের ওপর গুলি, খতম 4 গ্যাংস্টার। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন, অভিষেককে তুলোধনা অগ্নিমিত্রার। কেন ধর্মতলাতে হবে না 21শে জুলাইয়ের অনুষ্ঠান, লালবাজারের নোটিশে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে মমতা তৃণমূল। বৃষ্টি ভিজে পুকুরে স্নান করতে গিয়েই চরম পরিণতি, একই দিনে নিভে গেল একই পরিবারের 3 প্রদীপ। আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের জন্য সুখবর, মাসিক সাম্মানিক বাড়ালো রাজ্য সরকার, সাম্মানিক বৃদ্ধির ঘোষণা। একদিনে হুগলির 3 পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ, ভেঙে খান খান বৈদ্যবাটি পুর বোর্ড। ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম, নাবালিকার আত্মহত্যায় উত্তপ্ত বনগাঁ, আক্রান্ত 7 পুলিশ কর্মী। বাম আমলের পর প্রথমবার কলকাতায় 2 থানায় মহিলা ওসি। 2 কোটি টাকার টেন্ডার দুর্নীতি, কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি, কাদা গোবর মাখালো জনতা। হুগলিতে অর্জুনের মাস্টার স্ট্রোক, এক ধাক্কায় খুলছে 4টি বন্ধ জুট মিল, খুশিতে নাচছেন হাজার হাজার শ্রমিক। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে ফের হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল, এবারে ইডির নির্দেশের বিরুদ্ধে কাটছে না ফ্রিজ, অস্বস্তি। টানা বৃষ্টি, দুর্ভোগ কলকাতা সহ 4 জেলায়, ভিআইপি রোডে ডুবলো গাড়ি, যানজটে ভোগান্তি। কদিন চলবে বর্ষণ, কি পূর্বাভাস? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখনই পরিবার একটি পুলিশ ফাঁড়ির দাবি জানিয়েছিল। শনিবার তারই উদ্বোধন হবে। মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তার স্বার্থে তারা এলাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবি জানিয়েছিল। শুভেন্দু কথা দিয়েছিলেন 4 দিনের মধ্যেই সেই ফাঁড়ি তৈরি হয়ে গেল। শনিবার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে আবার বারুইপুরে যাবেন শুভেন্দু, তার হাত ধরে এই নতুন ফাঁড়ির সূচনা হবে। বারুইপুরের সূর্যপুরে গত রবিবার একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়, তাকে গণধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর উত্তেজিত জনতা এলাকার এক যুবককে পিটিয়ে মারে। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শুভেন্দু জানিয়েছিলেন গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে, আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে এলাকার নিরাপত্তার স্বার্থে সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। শুভেন্দু জানান, পরিবারের সেই দাবির কথা রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে জানানো হয়েছে। প্রয়োজনে ঘর ভাড়া নিয়ে পুলিশ আউটপোস্ট চালু করতে হবে জানিয়েছিলেন শুভেন্দু। তার আশ্বাসের কয়েক ঘন্টার মধ্যেই ফাঁড়ি তৈরির তৎপরতা শুরু হয়ে যায়। অবশেষে শনিবার তার উদ্বোধন করা হবে। সূত্রের খবর, শনিবার সূর্যপুরে মুখ্যমন্ত্রীর 45 মিনিটের কর্মসূচি রয়েছে। তিনি সকাল 11:30 নাগাদ
নাগাদ প্রথমে নিজেদের তার বাড়িতে যাবেন, সেখান থেকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যাবেন, তারপর ফাঁড়ি উদ্বোধন করে কলকাতায় ফিরবেন। সূর্যপুরে এমনিতে একটি পুলিশ ক্যাম্প রয়েছে, কিন্তু তা কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই ব্যবহৃত হয়। কোনো অভিযোগ দায়ের করতে হলে সূর্যপুরের লোকজনকে 10 কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হয়। নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হলে সেই সমস্যা কিছুটা কমবে। এলাকার মানুষ ফাঁড়িতেই লিখিত অভিযোগ দায়ের করতে পারবে। প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু করা যাবে সেখান থেকে। 10 লাখ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচা ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরের জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের এই আকুতিকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে। অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার স্ত্রী রীতা দাসও ওই পৌরসভারই কাউন্সিলর ছিলেন, যিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভাব অভিযোগ জানাতে সোজা বিজেপির জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানে জেলা কোর কমিটির বৈঠক শেষ করে শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন, তখনই হঠাৎ তার সামনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষীরা এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কা সামলে তড়িঘড়ি তারা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার উপর হওয়া হুমকির কথা জানান। আদালতের নির্দেশ মেনে 15 জুলাই বেলা 12টায় কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে তাকে লক্ষ্য করে ডিম যেন না ছোড়া হয় তার নিশ্চয়তাও চেয়েছেন তার আইনজীবী। কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারিতে আর বাধা থাকবে না সিআইডির। অভিষেকের আইনজীবীর যুক্তি গ্রাহ্যই করেনি আদালত। আদালতের নির্দেশ মেনে আগামী 15 জুলাই বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময় তাকে লক্ষ্য করে ডিম না ছড়ে তার নিশ্চয়তা চেয়েছেন তার আইনজীবী। আদালত জানায়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার, রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি তা তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। আদালত জানিয়েছিল, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চান না অভিষেক। তার যুক্তি, ওই কণ্ঠস্বর যে তারই তা তিনি অস্বীকার করেননি, তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। পুকুর থেকে 12 বছরের কন্যার দেহ উদ্ধারের পর বারুইপুরে এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত নির্দোষ ছিলেন। বারুইপুরে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। বারুইপুরের সূর্যপুরে গণপিটুনি এবং পুলিশের উপর হামলার ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট 35 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাকি অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুকুর থেকে 12 বছরের কন্যার দেহ উদ্ধারের পর বারুইপুরে এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে সূর্যপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। দেহ ঘিরে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। অভিযোগ, পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপরেও হামলা হয়। গণপিটুনি এবং পুলিশকে মারধরের ঘটনায় 2টি পৃথক মামলা রুজু করা হয়েছিল। এই 2 মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল 18 জনকে, পরে আরও 12 জন ধরা পড়েন। রাতে আরও 5 জনকে ধরা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন 35 জন। পুলিশি হেফাজতে সেদিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। গণপিটুনিতে নিহতের পরিবারের দাবি, তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত যুবককে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হয় ঘর থেকে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। বারুইপুরের নাবালিকা গত শনিবার থেকে নিখোঁজ ছিল। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পৃথক মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ 4 জনকে। তাদের মধ্যে এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি, গুলিও চালান। প্রবীণ তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে তিনি দাবি করেছিলেন সরকারই নাকি এই অর্ডার দিয়েছে। নিজেকে এলাকার ইনচার্জ বলেও দাবি করেছিলেন রামনগরের বিজেপি নেতা। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া মনোভাব দেখিয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব। তারপরেই সুর বদলে গেল অভিযুক্ত বিজেপি নেতার। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি স্বীকার করে নিলেন, সরকারি কোনো অর্ডার নয়। তৃণমূল নেতার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। বিজেপির জেলা সভাপতির কাছেও ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা সুব্রত জানা। সুব্রত জানা রামনগর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য। গত বুধবার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য
অংশ তৃণমূলের কর্মাধ্যক্ষ মানস দাসের মাথায় একের পর এক ডিম ফাটিয়েছিলেন সুব্রত জানাত। প্রবীণ ওই তৃণমূল নেতা এবং স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করায় ওই বিজেপি নেতা যুক্তি দেন, সরকারি নাকি ডিম মারার অর্ডার দিয়েছে। নিজেকে এলাকার ইনচার্জ বলেও দাবি করেন তিনি। যদিও ঘটনাস্থলে থাকা এলাকার বাসিন্দারাই সুব্রত জানা নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে সরব হন। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া মনোভাব দেখান কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। দল এবং সরকার কোনোভাবেই এসব অনুমোদন করে না। যিনি করেছেন নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাথির সাংসদের এই কড়া মনোভাবের পরই টনক নড়ে অভিযুক্ত বিজেপি নেতার। এদিন প্রকাশ্যে ভিডিও পোস্ট করে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। সুব্রত জানা বলেন, গত 8 জুলাই মানস দাসের উপরে ডিম মারার যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত রাগের ফল। দীর্ঘদিনের নির্যাতন, মিথ্যা মামলা দেওয়ার জেরে তৈরি হওয়ার রাগ থেকেই এই ঘটনা আমি ঘটিয়েছি। এই ঘটনায় আমাদের সরকার বা জেলা সভাপতি, 4 জন মণ্ডল সভাপতি অথবা কোনো কার্যকর্তার নির্দেশ ছিল না। এই ঘটনার সময় সরকারি অর্ডারের কথা উল্লেখ করেছিলাম, সেটাও ভুল। কোনো সরকারি নির্দেশ ছিল না। আমি কোনোভাবে দল অথবা সরকারকে কালিমা লিপ্ত করতে চাইনি। রোগিনী রবীন্দ্রনগরের বাসিন্দা। তার স্বামী জানিয়েছিলেন, অস্টিও আর্থারাইটিসের কারণে পায়ে ব্যথা হতো মালতীর। সে কারণে মহেশতলায় সেবাশ্রয় শিবিরে তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেবাশ্রয় শিবিরে চিকিৎসার ভুলে বাদ গিয়েছে পা, এমনটাই অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ করলেন এক মহিলা। মালতী বিশ্বাস নামে মহিলার অভিযোগ, শিবিরে চিকিৎসার ভুলের কারণে তার পা খোয়া গিয়েছে। তিনি এখন 75% অক্ষম। পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ করেছেন মালতীর স্বামী প্রবীণ কুমার বিশ্বাস। অভিযোগপত্র অনুসারে রোগিনী রবীন্দ্রনগরের বাসিন্দা। তার স্বামী জানিয়েছিলেন, অস্টিও আর্থারাইটিসের কারণে পায়ে ব্যথা হতো মালতীর। সে কারণে মহেশতলায় সেবাশ্রয় শিবিরে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন। সেখানে কিছু ওষুধ দেওয়া হয় তাকে, যা খেয়ে ব্যথা বেড়ে যায় বলে অভিযোগ। তিনি সেবাশ্রয়ে গেলে সেখান থেকে তাকে এমআর বাঙ্গুরে রেফার করা হয়। অভিযোগকারীর দাবি, এমআর বাঙ্গুরের চিকিৎসকেরা জানান তার স্ত্রীর পায়ের অবস্থা ভালো নয়। সেখান থেকে মালতীকে পার্ক সার্কার চিত্তরঞ্জনে পাঠানো হয়। শেষে ন্যাশনাল মেডিকেল কলেজে মালতীর পায়ের অস্ত্রোপচার হয়, পা বাদ দিতে হয়। সেবাশ্রয় নিয়ে এর আগেও বেনিয়মের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে অভিষেক সহ তার অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ দাস। অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সাধারণ মানুষের চিকিৎসার জন্য বরাদ্দ ওষুধগুলি কেন এবং কী উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা বা নষ্ট করা হলো তা নিয়ে একটি গভীর ও নিরপেক্ষ ফৌজদারি তদন্ত প্রয়োজন। গত 10 জুন দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত পারুলিয়া কোস্টাল থানার হিঞ্চেবেরিয়া গ্রামে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তার প্রিয় কেষ্ট। ঋতব্রত শিবিরের যোগ অনুব্রত মণ্ডলের। শুধু তাই নয়, আসল তৃণমূল শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। সূত্রের খবর, শুধু কেষ্ট নন, বীরভূমের দাপুটে 4 নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। এর ফলে কার্যত বীরভূমের দখল নিল আসল তৃণমূল। এই বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার জ্বর, আগামীকাল কলকাতায় যেতে পারি। তৃণমূল আমলে গরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। তার জেল যাত্রার কিছুদিন পরে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৈরি করেন কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল কেষ্টকে। শক্তি পরীক্ষা করতে ঋতব্রত তৃণমূল শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক হচ্ছে তপসিয়ার বোট ক্লাবে। শুক্র ও শনিবার এই 2 দিন ধরে বৈঠক। সূত্র মারফত খবর, বীরভূম জেলার দায়িত্ব পাচ্ছেন অনুব্রত। তৃণমূল আমলে গরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। তার জেল যাত্রার কিছুদিন পর তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৈরি করেন কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল কেষ্টকে। জেল থেকে ফিরে কার্যত নিষ্ক্রিয় ছিলেন অনুব্রত। বিধানসভা নির্বাচনের পর উষ্মা প্রকাশ করে জানিয়েছিলেন, তাকে কাজ করতে দেওয়া হয়নি, ভোটে নিষ্ক্রিয় ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সাময়িক স্বস্তি মিললেও 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ফ্যাসাদে তদন্তের স্বার্থে এবার আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। মূলত সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তার সেই রিপোর্টের ভিত্তিতেই প্রথমে 3টি এবং এবার নতুন করে আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে নতুন করে এই 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছিল। পুলিশের সেই আইনি আবেদনে সাড়া দিয়ে অ্যাকাউন্টগুলির লেনদেন স্তব্ধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। রাজ্য পুলিশের দাবি, এই 15টি ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি অর্থ রয়েছে। নতুন করে ফ্রিজ করা 12টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও বিগত দিনের লেনদেনের খতিয়ান চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এর আগে পুলিশের নির্দেশে ফ্রিজ হওয়া প্রথম 3টি রয়েছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দল আপাতত দৈনন্দিন কাজের জন্য ওই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। তবে তার উপর আইনি নজরদারি বহাল করেছে আদালত। অ্যাকাউন্টগুলির আয় ব্যয়ের উপর নজর রাখতে হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করেছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত যে কোনো 2 জন স্বাক্ষরকারী সই করে টাকা তুলতে পারবেন। তবে প্রতিদিনের খরচপত্রের সমস্ত হিসাব স্পেশাল অফিসারকে জানাতে হবে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার নিজে সেই খরচে কাউন্টার সাইন করবেন।
বিধানসভায় বিজেপিকে 209 করার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রেজিনগরের কর্মী সভাতেই বেজে গেল উপনির্বাচনের ডঙ্কা। একই সঙ্গে নন্দীগ্রামের জয় যে এক প্রকার নিশ্চিত তাও বললেন সোচ্চারে। তার সাফ কথা, নন্দীগ্রামটা আমার উপর ছেড়ে দিন, ওখানে কত ভোটে জিতবো আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতবো। কিন্তু তার পাখির চোখ যে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরও, তাও বোঝালেন গোটা সভাতেই। সংখ্যালঘুদের কথা মাথায় রেখে দিলেন গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি। অকপটে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, রেজিনগরটা দেবেন তো? একটা নয়, দুটো ব্রিজ দেবো, পর্যায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন 2 হাত ভরে দেব। নন্দীগ্রাম জিতে 208 বিধায়ক হবে বিজেপির। এবার সংখ্যাটা 209 হবে কিনা রেজিনগরের উপর নির্ভর করবে। প্রসঙ্গত 26-এর বিধানসভা ভোটের সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর থেকে 1,23,000-এর বেশি ভোটে নিজের পকেটে ঢুকিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। ভোট শতাংশের বিচারে তা 51%-এর বেশি। বিজেপির বাপন ঘোষ পেয়েছিলেন 64,000-এর কিছু বেশি ভোট। ভোট শতাংশের বিচারে তা প্রায় 27%। অন্যদিকে তৃণমূলের খাতায় ছিল 17%-এর কিছু বেশি ভোট। এবার সেই রেজিনগরেই বাকিদের ছাপিয়ে পদ্ম পদ্ম ফোটাতে চাইছেন শুভেন্দু। কার অহংকার ভাঙতে হবে নামটা বললাম না, তুলোধনা করলেন হুমায়ুন কবিরকেও। নাম না করেই বলেন কাকে পাঠাবেন বিধানসভায়। যে ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ করবে, না উন্নয়ন চাইবেন। হুমায়ুনের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে বলেন, দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার ভাঙতে হবে নামটা বললাম না, সমজদারও কা ইশারা কাফি হে। নাম বললে অনেকে হিরো হয়, তাই নাম বলার দরকার নেই।